ডক্টর সঞ্চরী দত্ত, আমি একজন গাইনোকোলজিস্ট। আজকে আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় অবগত করতে চাই, আর্লি প্রেগন্যান্সিতে রক্তক্ষরণ। অনেক মায়েরাই আমাদের কাছে এরকম আসেন যে প্রথম প্রেগন্যান্সি এসছে এবং প্রথম 2 মাস 3 মাসেই একটা রক্তক্ষরণ তারা এক্সপিরিয়েন্স করছে। যেমন আমার পাশে বসে রয়েছে, তোমার নাম বলো মা? দীপা সাহা। দীপা সাহা। তো ও আমার কাছে এরকম ভাবেই এসেছিল, যখন ওর 2 মাস 3 মাস প্রেগন্যান্সিটার টাইম, তখন ওর একটা ব্লিডিং নিয়ে ও প্রেজেন্ট করে এবং অন্যান্য জায়গায় হাসপাতালে বা অন্যান্য ডাক্তারবাবুর কাছেও দেখিয়েছিল। তখন ওকে বলা হয় যে প্রেগন্যান্সিটাকে নষ্ট করে দিতে, কারণ এই প্রেগন্যান্সির কোনো ভবিষ্যৎ নেই। তো ভবিষ্যতে আপনারা চোখের সামনেই দেখতে পাচ্ছেন, ভবিষ্যৎ একবারে জল জল করছে। ওর কোলে একটা ফুটফুটে কন্যা সন্তান ঈশ্বরের কৃপায় ওর হাতে আমি তুলে দিতে পেরেছি। তো এটাই আমার বলার বক্তব্য যে প্রেগন্যান্সির প্রথম দিকে ব্লিডিং হওয়া মানেই যে বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে বা সেই বাচ্চাটাকে রাখাটা বিপজ্জনক হবে, এই ধারণা ভুল। প্রেগন্যান্সিতে ব্লিডিং অনেক কারণে হতে পারে, সেই কারণটাকে ঠিক মতো ইনভেস্টিগেশন করে রুল আউট করা এবং তারপরে যথাযথ চিকিৎসা এবং প্রেগন্যান্সিটাকে সাপোর্ট দিয়ে যদি প্রপারলি এগিয়ে নিয়ে যাওয়া যায়, তাহলে কিন্তু সেই প্রেগন্যান্সি অবশ্যই একটা ফ্রুটফুল, সুন্দর, সুস্থ বাচ্চায় পরিণত হতে পারে। তো এরকম কমপ্লিকেটেড হাই রিস্ক প্রেগন্যান্সি, আগে যাদের প্রেগন্যান্সি লস হয়েছে বারে বারে, এরকম সমস্যা যাদের রয়েছে, তারা চাইলে আমার সাথে যোগাযোগ করুন। নিচে আপনাদের কন্ট্যাক্টস দেওয়া থাকলো। থ্যাংক ইউ।